সবার ব্যস্ত জীবনে ঈদের চাঁদ উঠলেই চারদিকে একটা সাজ সাজ রব পড়ে যায়। স্ত্রী বা ছোট সন্তানের জন্য সবচেয়ে সুন্দর পোশাকটা কিনতে আমরা ভিড় জমাই। কিন্তু কখনো কি ভেবে দেখেছি ইসলামে এই আনন্দের দিনটির মূল উদ্দেশ্য কি? শুধু কি নতুন জামা পরা আর ঘুরে বেড়ানোতেই ঈদের সার্থকতা? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে আমরা দেখি, মদিনায় হিজরতের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মদিনাবাসীরা জাহিলি যুগের দুটি দিনে উৎসব করছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বললেন, আল্লাহ তাআলা এই দুই দিনের পরিবর্তে তোমাদের এর চেয়ে উত্তম দুটি দিন দিয়েছেন, ঈদুল আজহা ও ঈদুল ফিতর। একটু খেয়াল করে দেখুন, ইসলাম কিন্তু আমাদের আনন্দ করতে বা উৎসব করতে নিষেধ করেনি, বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থহীন ও সীমাহীন উল্লাসের বদলে এমন দুটি দিন আমাদের উপহার দিয়েছেন যার রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে আছে আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা বা শুকরগুজারি। পুরো এক মাস রোজা রাখার তৌফিক আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন। তারই কৃতজ্ঞতা স্বরূপ ঈদের দিন সকালে আমরা তাকবীর ধ্বনি দিতে দিতে ঈদগাহে যাই। ঈদের নামাজ পড়া, সামর্থ্য অনুযায়ী ভালো খাবার খাওয়া এবং পরিবারকে সময় দেওয়া সবই এই শুকরগুজার বা কৃতজ্ঞতাপূর্ণ আনন্দের অংশ। এই হাদিস আমাদের শিক্ষা দেয়, ঈদের আনন্দ মানে লাগামহীন বিনোদন নয়। নিজের পরিবারের সাথে আনন্দের ভাগাভাগি করার পাশাপাশি সদকাতুল ফিতর আদায়ের মাধ্যমে সমাজের গরিব অসহায় মানুষদের মুখে হাসি ফোটানোই হলো ঈদের আসল সৌন্দর্য। এই রমজানে আল্লাহ তাআলা আমাদের যে তাকওয়া অর্জন করার সুযোগ দিয়েছেন, ঈদের দিন অহংকার মুক্ত থেকে আল্লাহ তাআলার প্রতি সেই কৃতজ্ঞতা প্রকাশ করাই একজন মুমিনের আসল পরিচয়।